গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। অনেক ভালোবাসা। আশা করি সব সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি। আসামের ছোট্ট একটা শহর বদরপুর থেকে আমি লাখি আবারও নিয়ে এলাম নতুন একটা ব্লগ, নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজকে হলো বৃহস্পতিবার, সকাল 7টার থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো সারাদিন কী করি না করি অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকিও। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবো। তো ঘুম থেকে উঠি আমরা মেয়ে লোকের কি আর কাজ কাজ বাজ করা, এগুলোই তো। আমরা মেয়ে লোক তো আর বইয়া থাকলে হয় না। তো উঠিয়েই দেখো লাগিয়ে গেলাম কাম কাজে। তো ওইদিকে ফুলটা আগে উঠাই নিলাম কাপড় চাপড় চেঞ্জ করিয়া, কারণ ফুলগুলা গাছে থাকলে না মানুষ অনেক আর নিতে খুব একটা ফুল দেও, একটা ফুল দেও, দুইটা ফুল দেও, এরকম কয়। আর বারে বারে মানুষের না করতে না খুবই খারাপ লাগে, বাজে লাগে। তো এটা লেগে আমি কী করলাম, কাপড় চেঞ্জ করিয়া আগে ফুলগুলো উঠাই নিলাম। তো উঠাইয়া দেখো এখন ইয়া ঝাড়ুটাও দিয়া। আর আমি দেখছি বন্ধুরা, বৃষ্টি দিলে না মানে গাছের পাতা নিয়মে তো বেশি পড়তো, কিন্তু আমি দেখি আমার এই ফুল গাছের পাতাটা বৃষ্টি দিলে কমই পড়ে। আমার উঠানে জাবড়াটা মানে খুবই কমই হয়, উঠানটা তো খুবই ছোটো, তোমরা জানো বন্ধুরা। তো বাইরের কাজটা কমপ্লিট করি আমার কিন্তু ভাতও রান্না কমপ্লিট হয়ে গেছে। সকালে লাগে ভাত রান্না করলাম, কালকে ডাইল আছে, তরকারি আছে, ওইগুলা দিয়ে সকালে খাওয়া দাওয়া হইব আর কি। তো এদিকে ভাতটা রান্না করিয়া এখন দেখো জলের বোতলগুলো ভরিয়ে রাখি দিয়া, কারণ ওই যে রাত্রে ভাত খাওয়ার পরে না আমার আর বোতল ভরতে ইচ্ছা লাগে না। মনে হয় থাক সকালে ভরমু, তার মধ্যে ফিল্টারের জলটাও একটু কম থাকে। তো এটা লেগে আমার মনে হয় সকালেই থাক এগুলো করবো, মানে যেদিন স্কুল থাকে না আর কি। স্কুল যাওয়া থাকলে কিন্তু এগুলা কাজ আমি কিচ্ছুই রাখি না, চাহে রাত্রে 1টাই বাজুক 2টাই বাজুক, আমি সব শেষ করিয়েই ঘুমাইবার চেষ্টা করি। তো এখন ঘরে আসি দেখিয়া মনে হয় আচ্ছা ঠিক আছে, কালকে সকালে শান্তিতে আস্তে ধীরে আরামসে করবো। তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ পরে আবার ভিডিও করিয়া সকালে খাওয়া দাওয়া শেষ করে হাজব্যান্ড গেল ডিউটিতে, আর আমি দেখো কালকে যেগুলো গাছ আনছিলাম মায়ের বাড়ির থেকে ওইগুলো দেখো লাগাইলাম। এই যে এইখানে দেখো এটা লাগাইলাম, ওইখানে আরেকটা লাগাইলাম, মানে ওইদিকে একটু ছড়াই ছিটাই লাগাইছি আর কি। আর ভগবান ডাকিয়া লাগাই, আর জানি না হইব কি না। দেখো এই যে এইখানে আরেকটা লাগাইলাম। তো ওইরকমই আর কি, পুরা বাড়িতেই আর কি ওইদিকে একটু সরাই লাগাইছি, কারণ এগুলা গাছ না একটু বড়ও হয়। ঠাকুরের আশীর্বাদে যদি হয় তাহলে তো একটু বড় বড় গাছ হইব আর কি। সুন্দর দেখো সাদা প্রজাপতিটা দারুণ লাগে। আর আমার বসে শোনা দেখো এখানে কী করে, নখগুলা ধার করে, যেমন মনে হয় তাই গিয়ে এখন গাছ টাছ কিছু কাটবো বোধহয়। তবে এটা না, বিড়ালের তো এরকম অভ্যাসই, এরকম বিড়ালে করে। প্রজাপতিটা কি সুন্দর, তাই না? তো ওইদিকে গাছ টাছ লাগাইয়া গাছে একটু জল দিয়ে আইলাম ঘরে। আইয়া দেখো এখন রান্নার জোগাড় যন্ত্রে লাগলাম। তো এই ডালগুলা কালকে রাত্রেই হাজব্যান্ডে আনছিল, তো আমি আর উঠে রাখছিলাম না। ওই যে কইলাম না, যেদিন যখন স্কুল থাকে না আলসিয়ে মানে পুরো শরীরটা ধরে, আর যখন স্কুল থাকে তখন কিন্তু শরীরে মানে একটা আলাদা এনার্জি থাকে যে না আমি করতে লাগবো, সকালে আমি সময় পাইতাম না, এরকম ভাব হয় আর কি। তো রাত্রে ডাইল আনা হয়েছিল, রাত্রে ডাইল বানানিও হয়েছিল অল্প করে। তো তখন আর আমি আর উঠে রাখছিলাম না, পকেটেই রয়েছিল আর কি। তো এখন দেখো এই ডিবিটার মধ্যে করলাম, মানে ঢাললাম। আর এখন অল্প করে আবার ডাল নিয়ে, আর দেখো এই অল্প ডালটাই আজকে বানাইমো। তো ওইদিকে ডাইলুল আমার করা শেষ, ধুইয়া হওয়া দেখো প্রেশার কুকারে ডালটা বসাই দিয়ে, আর ডালটা ওইদিকে মানে সম্বাস করতে আছে, সরি, সিদ্ধ হইতে ওইদিকে আমি সবজিগুলাও কাটি লইমু। তো চলো বন্ধুরা, সবজি টবজি কাটা শেষ করি, তোমরা সঙ্গে পরে গল্প করি। আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। এইদিকে দেখো আমি ডালটা বসাইয়া, ডালটা কিন্তু সম্বাস দিয়েই ছাড়ছি, বসাই দিছি, পেঁয়াজ সম্বাস দিছি। আর এখানে দেখো সজনা কাটছি, আলু কাটছি, এরপরে এখানে দেখো টমেটো কাটছি আর কি। তো ডাল আর আলু সজনা টমেটো দিয়ে তরকারি নিরামিষ বানাইবো। মাছ কিন্তু ঘরে আছে, তো আজকে আর মাছ করলাম না, আজকে নিরামিষটাই করে নিলাম, কারণ সজনা খাইতে প্রচুর ভালো লাগে, আর বেশি দিন হয়ে গেলে নষ্ট হয়ে যাইব।
ডাইলটা তো তোমরা দেখতেই পারা, তবুও আবার দেখাই রান্নার লোকটা। এই যে দেখো ডাইল বানাইছি পেঁয়াজ সম্বাস দিয়া, কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা সব কিছু দিয়েই আর কি। দেখো দেখতে তো ভালো লাগে, জানি না খাইতে কীরকম হইব, দেখতে তো প্রচুরই সুন্দর লাগে। আর ডাইল না আমার হাজব্যান্ডে প্রচুর ভালো পায়, ডাইল মানে তারা ডেইলি দিলেও ঠিক আছে। আর এখানে দেখো সজনা বানাইছি আলু টমেটো দিয়ে, আর আজকে একটু শস্য দিয়ে বানাইছি আর কি। শস্য দিয়ে দেখো সজনা খাইতে প্রচুর ভালো লাগে না, তো আমরা এই ঘরে আর কি শস্যটা খুব কমই চলে, এটা কম বানানি হয়। আর এখানে দেখো ডিবিতে পাঁপড় ভাজা করিয়ে রাখলাম, একসঙ্গে ভাজা করিয়ে রাখলাম আর কি, পরে ভাজা করতে আর ভালো লাগে না। তো ওইদিকে বাসন বর্তন সব পরিষ্কার করলাম করিয়া, ঘর দোয়ার মুচ্ছি না বসে একটু পরে মুসমু, চুলা টুলা পরিষ্কার করলাম করিয়া। দেখো এই ফিল্টারটা ভালো করিয়া পুরাটা খুলিয়া পুরাটাই ধুইলাম, কারণ জলের একটা আছে না, জলের ইয়েতে কিন্তু একটু বাজে হয়ে যায়। আর দেখে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রাখলে এটা তো খাওয়ার জলের লেগেই, তো এটা আমি কয়দিন পরে পরেই আর কি পরিষ্কার করি, প্রায় সপ্তাহ 5 দিন 7 দিন পরেই আমি পরিষ্কার করি। আর বন্ধুরা এই সাইডে অন্ধকার হয়ে গেছে, প্লিজ একটু ম্যানেজ করিও। তো চলো পরে কথা কই তোমার সঙ্গে, কাজ শেষ। তো ওইদিকে কাজ বাজ সব শেষ করিয়া দেখো স্নানটাও করে নিলাম। আর বৃহস্পতিবার আজকে লক্ষ্মীরে দিতাম, অনেকটা লেটও হয়ে গেল, রান্না বাড়া করাত লাগিয়ে আগে আর কি লেট হয়ে গেল। তো চলো আমি ঠাকুর টুকুর দিলেই পরে তোমার সঙ্গে গল্প করি, ভিডিও দেখো। তো ওইদিকে ঠাকুরুকুর দেওয়া শেষ করে এইয়া দেখো ভাত খাইতেও বইয়া গেলাম। আর কি রান্না করছি তো জানোই, ডাইল বানাইছি আর সজনা আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি আর পাঁপড় ভাজা। তো ওইগুলাই এখন দুপুরের আমার খাওয়া দাওয়া আর কি, তো ওইগুলা দিয়ে খাইলি। আর দেখো আর এরকম নিরামিষ সবজি খাইতে কিন্তু ভালোই লাগে, সজনাটা তো আমরা সবাই মানে বেশ ভালো লাগে। তো এটা লেগে দেখো মাছ ঘরে রাখিয়া আজকে নিরামিষ বানাইলাম, কারণ মাঝে মধ্যে না একটু নিরামিষ খাইতেও ভালো লাগে। তো চলো খাই, পরে কথা কই। দুপুরে খাওয়া দাওয়া করিয়া একটু সময় শুয়েছিলাম, তো এখন দেখো আবার লাগলাম কাজে, ওই বিকালের কাজ। আমরা মেলুকের কি বন্ধুরা, সকালে ঘুম থেকে ওঠার পর যে কাজ শুরু হইলো, সারা দিন রাত্র পর্যন্ত একটা না একটা তো করতেই থাকি। সব কিছু তো আর ব্লগের মাধ্যমে দেখারই যায় না, বা সব কিছু তো ক্যামেরাবন্দি করাও যায় না। তো ওইটাই আর কি, তো আজকে আমি এইটাই শেয়ার করলাম যে আমরা মেলুকের মানে সকাল জয়টাই ঘুম থেকে উঠি, সকাল থেকে যে আমরা কাজ শুরু হয় আমরা রাত্রে অবধি চলতেই থাকে, আমরা আর মানে রেস্টের এত বেশি নাম গন্ধ থাকেই না, আমার মনে হয় আর কি সবারই এরকম হইব। আজকের বিকাল দিকটা বেশ আরামসেই কাটাইলাম, একটু হাঁটাফেরা করলাম, মামি তারার সঙ্গে ননদের সঙ্গে গল্প করলাম। তো সবাই তো আর ক্যামেরার সামনে আইতে চায় না, তো এটা লেগে আর ক্যামেরা বন্দি করলাম না আর কি। তো ঘরে এখন দেখো আমি সন্ধ্যার টিফিনটাও করিলেই, আর মায়ের যে কালকে কেক দিছিল এইটাই আর কি। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করি, কীরকম লাগলো অবশ্যই জানাইও। যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে লাইক করিও, কমেন্ট করিও, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করি আমার পাশে থেকেও, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করিও যাতে ভিডিও দিলে পাও। তো আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। টাটা, সব ভালো থাকো, সুস্থ থাকো।